তো আমরা ত্রিমাত্রিক বেসে যে সরলরেখা তার সেকেন্ড অধ্যায়টা শুরু করতে গেলে যে সূত্রটা আগে আমাদের দরকার, যে দুটো সরলরেখার অন্তর্ভুক্ত কোণের ভেক্টর সূত্র। অর্থাৎ দুটো সরলরেখা কি রকম, মনে করো R1 একটা সরলরেখা a ভেক্টর প্লাস t ইনটু b1 ভেক্টর, তাই তো। ধরো R2 আরেকটা সরলরেখা, আমি যদি এখানে a1 ভেক্টর ভেবে নিই, এটাকে যদি a2 ভেক্টর বলি, t টাকে না ধরে ধরো ল্যামডা b2 ভেক্টর। অর্থাৎ প্রথম সরলরেখাটা b1 ভেক্টরের প্যারালাল, দ্বিতীয় সরলরেখাটা b2 ভেক্টরের প্যারালাল। তো এদের মধ্যবর্তী কোণ কি করে পাবো না, বলছে কোণ যদি থিটা হয়, অর্থাৎ দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, বা দুটো সরলরেখার মধ্যবর্তী কোণটা কি করে পাবো না, দুটো সরলরেখা, যে দুটো সরলরেখার সমান্তরাল তাদের মধ্যবর্তী কোণ। সো b1 ভেক্টর ডট b2 ভেক্টর বাই মড অফ b1 ভেক্টর ইনটু মড অফ b2 ভেক্টর, এটাই হবে আমার এখানে সূত্র। এরপর যদি এটা কার্টেসিয়ান ফর্মে থাকে, ধরো দুটো সরলরেখা, একটা ডিআরএস a1 b1 c1, আরেকটা ডিআরএস a2 b2 c2, তাহলে কোণ cos থিটা ইকুয়ালস টু কি হবে, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার অফ a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার রুট ওভার অফ a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস c2 স্কয়ার। অর্থাৎ আমাদের এই দুটো সূত্র এখানে মনে রাখতে হবে, যে দুটো সরলরেখার অন্তর্ভুক্ত কোণ এটা ভেক্টর সূত্র। আর যদি তোমার এখানে দিক অনুপাত আকারে দেওয়া থাকে, দ্যাট ইজ ডিরেকশন রেশিও আকারে থাকে, সেই ক্ষেত্রে cos থিটার সমান এই ফর্মুলা হবে। আচ্ছা, প্রশ্নটা 4b অতি সংক্ষিপ্ত একের দাগ কি আছে, x - 5/7 সমান y + 2y - 5 z - 9/1 এবং x - 5/2 y - 10/2 সমান z - 9/-4। এই দুটো সরলরেখা তাদের অন্তর্ভুক্ত কোণ একটু আগে বলেছি, যদি ডিআরএস গুলো দেওয়া থাকে, দেখো দুটো সরলরেখা সুসমঞ্জস আকারে আছে বা স্ট্যান্ডার্ড ফর্মে আছে, 7 - 5 1 ডিআরএস 2 2 -4, তাহলে ওদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, আমি ডাইরেক্ট cos থিটা সমান ডাইরেক্ট লিখছি, দেখো তাহলে cos থিটা সমান সূত্র কি বলেছিলাম, a1 a2 b1 b2, তাহলে 7 গুণিতক 2 যুক্ত -5 গুণিতক কত 2 যুক্ত 1 গুণিতক কত -4 বাই রুট ওভার অফ কি a স্কয়ার, মানে 7 7 49 প্লাস 5 5 25 প্লাস 1 রুট ওভার, দেখো 2 2 4 আবার 2 2 4 4 4 কত 16। লক্ষ্য করো -10 -4 -14 7 2 14, তাহলে টোটালি যেটা কত 0। সো cos কত মান 0 হয়, আমরা জানি 90। দিস ইমপ্লাইজ দ্যাট থিটা ইকুয়ালস টু, তাহলে কত হলো π/2। তাহলে আমাদের দুটো সরলরেখা দেওয়া থাকলে cos থিটা সমান সূত্র লিখবে, তাহলে গুণটাতে মান পেলাম কত 0, দ্যাট ইজ cos π/2। সো থিটা ইকুয়ালস টু কি হলো π/2। পরের অঙ্কটাতে দেখো 1 2 3 বিন্দুগামী যে সরলরেখা এত সরলরেখা সমান্তরাল, তাহলে এর স্ট্যান্ডার্ড ফর্মটা দেখো সাজানোই আছে, শুধু একটু দেখো জেড এর কাজটা একটু অসুবিধা আছে, তাই তো, ওটাকে তোমরা তাহলে সাজিয়ে নাও। তাহলে y - 7/-3 হবে, z বাই কি হবে -1 হবে। এবার দেখো এখানে কিছু নেই, মানে -0 দিতে পারো। এবারে বলে দিয়েছে দেখো 1 2 3 বিন্দুগামী, আর কি না এর সমান্তরাল, তার মানে এর কি নেব, শুধু ডিআরএস নেব। তাহলে নির্ণেয় সরলরেখা সমীকরণ কি আসবে না, x - 1 বাই, দেখো ডিআরএস টা নিলাম, y - 2 বাই এর ডিআরএস নিলাম, z কত 3 বাই এর ডিআরএস কত -1। তাহলে এটাই তোমার রিকোয়ার্ড সরলরেখা হবে। এরপরে দেখো r ইকুয়ালস টু এত, r ইকুয়ালস টু এত, সরলরেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। দেখো আমরা জানি ওই প্যারালাল যে দুটো আছে ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ, ওটা যদি আমি থিটা ভেবে নিই, তাহলে আমি এটাকে b1 আমি মনে করো ধরলাম, b1 ভেক্টর কি i + 2j + 2k, ওটাকে ধরো b2 ভেক্টর ধরলাম, তাহলে কি 3i + 2j প্লাস কত 6k। সো cos থিটা যদি অ্যাঙ্গেল হয়, ফর্মুলা যেটা আমরা লিখে দিয়েছি, b1 ডট b2 বাই মড অফ b1 মড অফ b2। সো ডট প্রোডাক্ট করে দেখো 3 প্লাস 4 প্লাস 12, তাই তো, বাই রুট ওভার অফ 1 স্কয়ার যুক্ত 2 স্কয়ার যুক্ত 2 স্কয়ার রুট ওভার অফ 3 স্কয়ার যুক্ত 2 স্কয়ার যুক্ত কত 6 স্কয়ার। তাহলে 12 4 কত হচ্ছে 16, 16 আর 3 19, তাহলে 19 বাই, লক্ষ্য করো এদিকে কত আসছে 2 2 4 4 8 একে 9, মানে 3 পাচ্ছি, গুণিত এদিকে দেখো 6 6 36 আর এদিকে 4 40 49, মানে কত পাচ্ছ 7, তাহলে 19 বাই কত হচ্ছে 21। সো আমাকে থিটাটা বের করতে বলেছে, সো থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 19/21, এটাই হবে তোমার সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ। আচ্ছা
আচ্ছা, দীর্ঘ 3 দাগের অঙ্ক দেখো, দুটো সরলরেখা পরস্পর লম্ব বলে দিয়েছে। তাহলে প্রথম সরলরেখার ডিআরএস কি দেখি। প্রথম সরলরেখার ডিআরএস কে -3 2 ল্যামডা 2, দ্বিতীয় সরলরেখার ডিআরএস 3 ল্যামডা 1 -5। পরস্পর লম্ব বলে দিয়েছে, পরস্পর লম্ব, তার মানে কি পাচ্ছি, -3 ইন্টু 3 ল্যামডা যুক্ত 2 ল্যামডা ইন্টু 1 প্লাস 2 ইন্টু -5 ইকুয়ালস টু কি হবে 0। দিস ইমপ্লাইজ দ্যাট মাইনাস, দেখো 3 থেকে 9, ওদিকে 2, সো -7 ল্যামডা ইজ ইকুয়াল টু কত 10, সো ল্যামডা ইজ ইকুয়াল টু -10/7, অর্থাৎ ল্যামডার মান কত হবে -10/7। আচ্ছা দেখো, ত্রিমাত্রিক দেশে অবস্থিত দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে কিনা নির্ণয় করব। তাহলে দুটো সরলরেখার সমীকরণ আগে আমি লিখি, x - x1 by a1, y - y1 by b1, z - z1 by c1। আরেকটা সরলরেখা লিখছি x - x2 by a2, y - y2 by b2, z - z2 by কত c2। মনে করো এখানে একটা প্যারামিটার আমি নিচ্ছি t, এখানে একটা প্যারামিটার নিচ্ছি s। এখন তাহলে এই সরলরেখার উপর যে কোনো বিন্দু যদি আমি একটা লিখতে চাই, কি লিখবো না, x1 প্লাস a1t, y1 প্লাস b1t, z1 প্লাস c1t। এর উপর যদি কোনো একটা বিন্দু লিখতে চাই, তাহলে কি আসবে না, x2 প্লাস a2s, y2 প্লাস b2s, z2 প্লাস c2s, তাই তো। এখন দুটো সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করেছে, তাহলে দুটো বিন্দু যদি ছেদ করে, তাহলে এই বিন্দু কি হবে, ইকুয়াল হবে। অর্থাৎ x1 প্লাস a1t ইজ ইকুয়াল টু x2 প্লাস a2s, y1 প্লাস b1t ইজ ইকুয়াল টু y2 প্লাস b2s, z1 প্লাস c1t ইজ ইকুয়ালস টু z2 প্লাস c2s। অর্থাৎ এই যে তিনটে ইকুয়েশন পাচ্ছি আমরা, দেখো এখানে আমি চলরাশি কার টি আর এস, প্রথম দুটোকে সমাধান করব, করে টি আর এস এর যে মান পাবো সেটাকে 3 নম্বর সমীকরণে বসাবো। যদি স্যাটিসফাই করে তাহলে বলবো সরলরেখাদ্বয় পরস্পরকে ছেদ করেছে এবং ছেদ বিন্দু যে কোনো একটা নিতে পারো। অর্থাৎ টির মান বসালে উপরে বসাবে, এস এর মান বসালে নিচে বসাবে। যদি স্যাটিসফাই না করে তাহলে বলবে সরলরেখাদ্বয় পরস্পরকে ছেদ করেনি। অর্থাৎ দুটো সরলরেখা ছেদ করেছে কি করেনি, তাহলে আমরা এই কয়েকটা স্টেপের মাধ্যমে আমরা পেয়ে যাব। আচ্ছা, প্রশ্নমালা 4C সংক্ষিপ্ত 1 দাগ, দেখাও যে এই সরলরেখা এবং এই সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে, ছেদ বিন্দু নির্ণয় করে। দেখো যে ফর্মুলাটা তৈরি করলাম, সরলরেখা দুটো যদি ছেদ করে তাহলে কিভাবে করবে, দেখো প্রথম সরলরেখা ইকুয়ালস টু টি ধরলাম, দ্বিতীয় সরলরেখা ইকুয়ালস টু এস। তাহলে উপরোক্ত সরলরেখা দ্বয়ের উপর যে কোনো বিন্দু যথাক্রমে, মনে করো এর উপর একটা বিন্দু, এর উপর একটা বিন্দু নিচ্ছি, তাহলে বিন্দুগুলো কেমন হবে, 3t - 1, 5t - 3, 7t - 5। পরেরটা দেখো s প্লাস 2, 3s প্লাস 4, 5s প্লাস 6। দুটো বিন্দু নিলাম, এই দুটো বিন্দু যদি পরস্পরকে ছেদ করে, মানে ছেদ বিন্দু হয়, তাহলে এর x এর স্থানাঙ্ক এর x এর স্থানাঙ্ক, এর y এর স্থানাঙ্ক এর y, এর z ইকুয়াল হবে, ইকুয়াল করেছি। এবং দেখো 1 ও 2 অপোনেন্ট পদ্ধতিতে আমি সমাধান করেছি, সমাধান কত পেলাম, t = 1, s = -3/2। এবারে আমার মূল কাজ হবে 3 নম্বর সমীকরণে বাম পক্ষে টি এর মান, ডান পক্ষে এস এর মান বসিয়েছি, দেখছি দুটো ইকুয়াল, তার মানে 3 নম্বর সমীকরণকে কি করলো, স্যাটিসফাই করলো। এবারে আমার কাজ কি হবে, যেহেতু স্যাটিসফাই করেছে তার মানে আমি বলতে পারি সরলরেখাদ্বয় পরস্পরকে ছেদ করেছে। তাহলে ছেদ বিন্দু কি করে পাবো না, ওই দুটো বিন্দুতে দেখো প্রথমটাতে টি এর মান বসাও, দ্বিতীয়টাকে এস এর মান, যে কোনো একটা মান বসালেই তোমার হবে। টি এর মান আমি দেখো বসিয়েছি, বসাতে দেখো 1/2 - 1/2 - 3/2, তাহলে এটাই হবে তোমার কি না ছেদ বিন্দু। 5 দাগের 1, প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর ছেদি কিনা নির্ণয় করো। দেখো এখানে ভেক্টর ফর্ম দিয়েছি, আমাদের খুব সহজ ব্যাপারটা, ভেক্টর ফর্মে অঙ্কটা করতে পারি। আমি বলবো তোমরা যে কোনো একটা পদ্ধতি মনে রাখো, তাহলে সবচেয়ে সুবিধা হবে। সেক্ষেত্রে আমি স্ক্যানার ফর্মে নিয়ে চলে এলাম। এই ইকুয়েশনটাকে স্ক্যানার ফর্মে কি, এটা তো বিন্দু আমি মানে -1 -1 1, দেখো x + 1 y + 1 z - 1, এইটা কি আছে ডিআরএস গুলো 2 0
কত 2 0 1 একইভাবে দ্বিতীয়টাও করলাম। এবারে টিআরএস আগের মেথডে দুটো বিন্দু নিয়ে নাও সমান করো, বাকিটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করো, দেখবে যদি দেখা যায় 3 নম্বর সমীকরণ এখানে স্যাটিসফাই কোনো ব্যাপার নেই, যেহেতু 1 আর 3 সমাধান করবে অর্থাৎ তারা ছেদ করেছে এবং তুমি ছেদ বিন্দুটা বের করতে পারবে। প্রশ্ন মানে ডি, সংক্ষিপ্ত একের দাগের প্রশ্ন। প্রশ্নটা কি আছে? 1, 0, 0 বিন্দু থেকে এত সরলরেখার দূরত্ব নির্ণয় করতে হবে। আর কি না লম্বটির পাদবিন্দু বের করতে হবে। আর কি না ওই লম্বের আবার সমীকরণ বের করতে হবে। তাহলে অঙ্কটাকে ডায়াগ্রামে একটু তৈরি করার চেষ্টা করি। মনে করো এটা আমার একটা সরলরেখা। সরলরেখাটার সমীকরণ কি দেওয়া আছে? x - 1/2 y + 1 কত -3 আর কি না z + 10/8, তাই তো? এখন এই সরলরেখার উপর একটা বিন্দু দেখো দেওয়া আছে অন্য বাইরে সরলরেখার বাইরে কে না 1, 0, 0 তাকে পি মনে করো। এবারে মনে করো তুমি সরলরেখার উপর একটা লম্ব টেনেছো এই এ বিন্দু স্থানাঙ্ক দেখো, আমি যদি এখানে সমান টি নিয়ে নিই তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা এরকম হতে পারে 2t + 1, -3t - 1, 8t - 10 এই সময় বিন্দুটা হতে পারে। এখন এই বিন্দুটাকে যদি আমি লম্ব পাদবিন্দু ধরে নিই তাহলে এপি সরলরেখাটা আমি যদি এই সরলরেখার সমীকরণ xy ভেবে নিই, xy সরলরেখার উপর কি হবে? লম্ব হবে। তাহলে শুরু করা যায়। মনে করি লম্ব পাদ বিন্দু কি না এ ব্র্যাকেটে, তাহলে বিন্দুটা লিখতে হবে 2t + 1 -3t - 1 8t - 10। তাহলে আমি এ বিন্দু পেলাম। পি বিন্দু আমাকে প্রদত্ত দেওয়া আছে। এখন দেখো আমি লিখছি কি এপি সরলরেখার দিক অনুপাত। দেখো দিক অনুপাত কি? এপি সরলরেখা বলেছি, বিয়োগ করলেই পেয়ে যাব আমরা, অর্থাৎ 1 - 2t - 1 0 তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে 3t + 1। আবার দেখো 0 - 8t প্লাস কত হবে? 10। বা তুমি লিখতে পারো আরেকবার এটাকে 1 1 দেখো তোমার কেটে গেলে -2t 3t + 1 আর এটা হবে কি -8t + 10। আচ্ছা এমনি যে আমি xy সরলরেখাটা বলেছি তার ডিআরএস কত না xy সরলরেখার ডিআরএস দ্যাট ইজ দিক অনুপাত কত? 2 - 3 8। এখন xy এবং এপি পরস্পর লম্ব। দেখো xy ও এপি পরস্পর কি লম্ব, তাহলে এদের ডিআরএস গুলোর গুণফল কত হবে? 0 হবে, তাই তো? প্লাস 3t + 1 ইন্টু -3 প্লাস -8 প্লাস 10 ইন্টু কত 8 ইকুয়ালস টু কত 0। দিস ইমপ্লাইজ দ্যাট -40 -90 -3 -8 8 আসতে কত হবে? তাহলে 64t প্লাস কত 80 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ 9 × 13 13 আর 64 মানে 77t ইজ ইকুয়ালস টু দেখো 77। দেখো এদিকেও -77t হতো আর ওদিকেও -77 হতো। দ্যাট মিন্স t ইকুয়ালস টু কত পেলে 1। তাহলে লম্ব পাদবিন্দু ইজ ইকুয়ালস টু কত হবে? t এর মান 1 পুট করো, কত হচ্ছে? t এর মান 1 -4 -2, অর্থাৎ লম্ব পাদবিন্দু স্থানাঙ্ক কত পেলাম? 3 -4 -2। এবারে দেখো দ্বিতীয় কাজ কি করতে বলেছে? লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব এখানে দেখো দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র লাগিয়ে দাও। 3 - 1 এর হোল স্কয়ার প্লাস -4 - 0 এর হোল স্কয়ার প্লাস -2 - 0 এর হোল স্কয়ার, কারণ 1 0 0 বিন্দু দূরত্ব। সো √4 প্লাস 16 প্লাস কত 4, তার মানে কত হচ্ছে? √24, দ্যাট ইজ 2√6 একক। দূরত্বের সবসময় একক দেবে। আরেকটা কি সমীকরণ? আচ্ছা তাহলে সমীকরণ কার? ওই লম্ব সরলরেখার। আমি আর লিখছি না, সমীকরণ কি হবে? এবার দেখো দুটো বিন্দু তুমি পেয়ে গেছো, একটা বিন্দু পেয়েছো, এটা একটা বিন্দু পেয়েছো, তাই তো? এবং দেখো ডিআরএস জানা আছে, তাহলে আমি লিখতে পারি x - 1 y - 0 z - 0। এবার ডিআরএস গুলো দেখো, ওই যে এপি সরলরেখার ডিআরএস দেখো লিখে রেখেছো। টির মান কত পেয়েছো? 1, তাহলে আসবে কত? -2। এখানে কত হবে? তাহলে 4,
তাহলে এখানে 1 বসালে কত হবে 2, অর্থাৎ এটাই হবে তোমার সরলরেখার সমীকরণ। বা এটাকে তুমি আরেকটু সরল করতে পারো, x - 1 বাই -1 y বাই 2 z বাই কত 1, এইটি হবে তোমার নির্ণয় সরলরেখার সমীকরণ। প্রশ্ন ডি 5 দাগের অঙ্কটা এবার দেখা যাক। P একটা বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব, পুরো প্রসেসটা একই, কিন্তু দেখো সরলরেখাটা এখানে ভেক্টর আকারে দিয়েছে। তো আমি ভেক্টরটাকে কার্টেসীয় আকার করে নেব, ভেক্টর ফর্মেও হয়, কিন্তু সবসময় মনে রাখবে অঙ্কগুলোকে একটা টাইপে করার, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে কার্টেসীয় ফর্মে করে নিয়ে যে কোনো একটা বিন্দু নিলাম। এবার দেখো পি এর সরলরেখার এই যে সরলরেখাটা ডিআরএস, এক্স ওয়াই সরলরেখা ডিআরএস বের করেছি, পরস্পর লম্ব, ডট প্রোডাক্ট 0 করেছি, তাদের ডিআরএস গুলো গুণফল 0 করেছি, সো টি ইকুয়াল টু -2 এর সাথে তার লম্ব বাদ্য বিন্দু আমি পেয়ে যাব। এবারে দেখো সরলরেখার সমীকরণটা, তো ডিআরএস তো পেয়ে গেছি, আর একটা বিন্দু তো পেয়ে গেছি, তাহলে কার্টেসীয় ফর্ম পেয়ে গেলাম। এবারে আমার দেখো ডিআরএস গুলো এই অনুপাতে 7 সবার ছিল, বাদ দিয়ে দাও 3 - 9 1। এবারে উত্তরটা কি কার্টেসীয় ফর্মে নেবে না, যেহেতু সরলরেখার সমীকরণটা ভেক্টর আকারে দিয়েছিল, তাই লম্ব সরলরেখার সমীকরণও আমরা কি ভেক্টর আকারে তুলে দেব। আচ্ছা, এখন আমরা দুটো সরলরেখার মধ্যে দূরত্ব, ন্যূনতম দূরত্ব, তার মানে লম্ব দূরত্ব বোঝায়। এখন প্রশ্ন হচ্ছে দুটো সরলরেখার মধ্যে দূরত্ব। দেখো দুটো সরলরেখা যদি 2 ডাইমেনশনাল স্পেসে থাকে, তাহলে হয় প্যারালাল, যদি হয় তাহলে তারা ছেদ করবে না, আর নন প্যারালাল হলে অবশ্যই তারা ছেদ করবে। কিন্তু যদি 3 ডাইমেনশনাল স্পেসে হয়, তাহলে তারা প্যারালাল হলে ছেদ করবে না, কিন্তু নন প্যারালাল হলেও যে ছেদ করবে এমন কোনো গ্যারান্টি নেই। যেমন মনে করো স্পেসে এরকম দুটো সরলরেখা, তারা ছেদ করবে না কখনো, কিন্তু এই ধরনের সরলরেখাকে তাহলে কি বলি না তির্যক সরলরেখা। সে যাই, এখানে আমরা কিন্তু 3 ডাইমেনশনাল স্পেসে দুটো সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব বের করব। দুটো কেস এখানে আলোচনা করছি। দেখো 1 নম্বর কেস, মনে করো R1 একটা সরলরেখা, যেটা কিনা A1 ভেক্টর প্লাস T ইনটু B ভেক্টর। R2 আরেকটা সরলরেখা, যেটা হচ্ছে A2 ভেক্টরগামী আর S ইনটু B ভেক্টর। আরেকটা কেস আমি লিখছি, মনে করো R1 একটা ভেক্টর, যেটা আছে A1 ভেক্টর প্লাস T ইনটু B1 ভেক্টর। R2 একটা সরলরেখা, যেখানে A2 প্লাস S ইনটু B2 ভেক্টর। একটা জিনিস লক্ষ্য করো, দুটো সেট, এই সেটের মধ্যে পার্থক্য দেখা, এখানে বি নিয়েছি, B1 B2, তার মানে এই যে দুটো সরলরেখা তারা বি ভেক্টরের কি প্যারালাল, তার মানে তারা দুটো কি সমান্তরাল সরলরেখা। আর এই দুটোতে দেখো, এই প্রথম সরলরেখাটা B1 ভেক্টরের প্যারালাল, দ্বিতীয় সরলরেখাটা B2 ভেক্টরের প্যারালাল, তার মানে দুটো আলাদা ভেক্টর, তার মানে এরা নন প্যারালাল। তার মানে এইটা কি হচ্ছে, এই দুটো সরলরেখা সমান্তরাল 3D তে অবশ্য, আর এটা হচ্ছে সমান্তরাল নয়, সমান্তরাল নয়। তো দুটোতে এসডি কি করে বেরাবে, দ্যাট ইজ শর্টেস্ট ডিস্টেন্স। আমরা যদি বলি ফর্মুলা বলছে কি না A2 মাইনাস A1 ভেক্টর, এগুলো সব ভেক্টর, ক্রস B1 পুরোটার মড বাই মড অফ B1, না আমরা B ধরেছি, তাহলে মড অফ B ভেক্টর। এবার যদি নন প্যারালাল হয়, সেক্ষেত্রে এসডি কি বেরোবে, শর্টেস্ট ডিস্টেন্স, বলছে A2 মাইনাস A1 ভেক্টর ডট B1 ভেক্টর ক্রস B2 ভেক্টর। পুরো টোটালি আমরা মড নেব, এই কারণে পজিটিভ বা নেগেটিভ মান এনে শুধুমাত্র পজিটিভ মান নেব, বাই মড অফ B1 ক্রস B2। এই দুটো ফর্মুলাতে আমরা সমান্তরাল এবং সমান্তরাল নয় দু সেট সরলরেখার দূরত্ব নির্ণয় করব। এখন প্রশ্ন হচ্ছে, যদি সরলরেখাগুলো কার্টেসিয়ান বা কার্টেসীয় ফর্মে দেওয়া থাকে কি করব। দেখো অবভিয়াসলি আমরা তাদেরকে ভেক্টর ফর্ম করে নেব, দিয়ে তারপর দূরত্ব নির্ণয় করব। যেমন এর আগের অধ্যায়ে আমরা করেছি কার্টেসীয় থেকে ভেক্টর করে নিয়ে করেছি, এক্ষেত্রেও তাই কি করব না কার্টেসীয় থেকে, যদি কার্টেসীয় থাকে সেখান থেকে ভেক্টর আমরা করে নিয়ে দূরত্বগুলো নির্ণয় করব। আচ্ছা, প্রশ্ন নম্বর 4 সংক্ষিপ্ত 1 দাগের 1 অঙ্কটা দেখো, r ইকুয়ালস টু, এটা r ইকুয়ালস দুটো সরলরেখা দেওয়া আছে। দেখো আমি t ইনটু কি আছে চেক করব, 2i মাইনাস j প্লাস k, s ইনটু 3i মাইনাস 5j প্লাস 2k, তার মানে দুটো ইকুয়াল নয় বা কোনো গুণিতক নয়, তার মানে এটা নন প্যারালাল স্ট্রেট লাইন। তাহলে নন প্যারালালের ক্ষেত্রে আমরা A2 মাইনাস A1 B1 ক্রস B2 দুটো মান বের করব। দেখো A1 A2 B1 B2 বের করে নিয়েছি, A2 মাইনাস A1 ক্যালকুলেট করো। পরের স্টেপে B1 ক্রস B2, খুব সহজ উপায়, কি করব ডিটারমিনেন্টের ওয়েতে আমরা গুণ করব। এর আগের চ্যাপ্টারগুলোতে আমি বলেছি যে কিভাবে ক্রস প্রোডাক্ট ডিটারমিনেন্টের আকারে হয়। আইজে কে দেখো, বির যে কোএফিসিয়েন্ট ভেক্টরগুলো দেখো 2 1 -1, যে B2 এর ক্ষেত্রে যেটা আছে তোমার দেখো 3
-5 2 3 -5 2। এবারে ক্রস প্রোডাক্ট নিয়ে i এর যখন হিসেব হবে দেখো ফার্স্ট কাদাম ফার্স্ট রো বাদ দাও -2 +5। পরে যে সময় দেখবে বইতে মাইনাস চিহ্ন দিয়ে বাম দিক থেকে স্টার্ট করে, আমি সাধারণত প্লাস চিহ্ন দিয়ে ডান দিক থেকে স্টার্ট করি। দেখো 1 3 3 -4। পরে দেখো এর সামনে কেউ নেই, তুমি সামনে চলে এসো, তাহলে 2 5 মানে -10 +3, তাহলে কত 3i - j -7k। ন্যূনতম দূরত্বের সূত্র কি a2 - a1 ডট b1 + b2 বাই মড অফ b1 + b2। অবশ্যই সূত্র লিখবে যখনই কোনো অঙ্কের সূত্র অ্যাপ্লাই হবে, সূত্র লেখার জন্য স্পেশালি একটা নাম্বার থাকে, তাহলে সূত্রে মানগুলো বসাও, ডট প্রোডাক্ট করলাম। মড চিহ্নটা কেন দিয়েছি বলেছিলাম, যদি নেগেটিভ মান আসে পজিটিভ নেব। তাহলে কত হলো ডিসটেন্সটা 10/√51 59 একক। আচ্ছা, সরলরেখাগুলোর ভেক্টর সমীকরণ নির্ণয় আছে, তার মধ্যে ন্যূনতম দূরত্ব করব। তো দেখো স্কেলার আকারে দেওয়া আছে, কার্টেসীয় আকারে আমি ভেক্টর সমীকরণ নির্ণয় করব। এই বিন্দুগণে এইটা ডিআরএস, এই বিন্দু দেখো দুটো ডিআরএস দেখছো না, কোনো গুণিতক আকারে আছে, দেখো 2 গুণিতক। আমি ওটাকে কি করলাম, দুটোকে সেম আকারে আনলাম, জাস্ট একটা 2 কমন নিই, তাহলে কি প্যারালাল লাইনের আকারে চলে এলো। a1 a2 পেয়ে গেছি, b একটা ভেক্টর পেয়েছি। ন্যূনতম দূরত্বের সূত্র কি হবে, a2 - a1 ক্রস b বাই মড অফ b। জাস্ট মানগুলো পুট করো, ক্যালকুলেশন করো, তাহলে অ্যান্সারটা কত আসবে, √293/7। তবে মনে রাখবে কখনো এগুলো ক্যালকুলেটর ইউজ করবে না, এইভাবেই উত্তরটা রাখবে এবং একক ব্যবহার করবে। আর যেটা সবচেয়ে বড় কথা মনে রাখবে, সবসময় সূত্র ব্যবহার করবে এই অঙ্কগুলো করতে গিয়ে, অর্থাৎ সূত্রটা লিখতেই হবে।